সাবধানে থেকো বোন। আজকে আমি তোমাদেরকে সতর্ক করতে এসেছি। কারণ বর্তমানে যে পরিস্থিতি চলছে, আজকে মনে হচ্ছে কোনো মেয়েই বাহিরের ততটা নিরাপদ নয়, যতটা আমরা আশা করতাম। আজকে ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে ঘরের পুত্রবধূ পর্যন্ত ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণের সংখ্যা দিন দিন যেন বেড়েই চলছে। এটা আমার মতো পুরুষেরাই এগুলো করছে। যদিও এদেরকে পুরুষ বলা সাজে না, এরা পুরুষ নয়, এরা বরং ভয়ঙ্কর হায়না। তাই এদের থেকে তুমি সাবধানে থেকো প্রিয় বোন। আমি তোমাদেরকে সতর্ক করতে গিয়ে বলছি, তোমরা যখন কোথাও ঘুরতে যাবে, তোমাদের পিতা মাতা, এরপর তোমাদের ভাই, তাদের সাথে কোথাও ঘুরতে যেও। বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড এখন প্রয়োজন নেই। যতটা নিজেকে সেভ করা যায় ততটা তুমি নিজেদেরকে সেভ করো, সাবধানে থেকো এবং সবসময় খোলামেলা পরিবেশে, যেখানে জনসাধারণ বসবাস করে, চলাচল করে, এইসব স্থানে তুমি থেকো। এবং কখনো যখন তুমি কোথাও চলাফেরা করবে, আশেপাশে ভালো মতো জেনে বুঝে তারপরে সেখানে চলাফেরা করবে। বাহিরে যাওয়ার সময় সব সময় তোমার আপন ভাই, তোমার বাবা কিংবা তোমার মা, তাদের সঙ্গে তুমি চলাফেরা করো। দুঃসম্পর্কের আত্মীয়, এই সেই, এদের সাথে চলাফেরা করার কোনো প্রয়োজন নেই। বর্তমানে যা চলছে, আমি পুরুষ হিসেবে আমি লজ্জিত। আজকে মনে হচ্ছে কোনো নারী যেন সেভ নয়, কোনো মেয়ে, কোনো মহিলাই যেন আমাদের পুরুষ সমাজে, পুরুষের কাছে সেভ নয়। এটা খুবই দুঃখজনক, আমার কাছে খুবই খারাপ লাগছে। আর খারাপ লাগছে বলেই আমি বলছি, প্রিয় বোন, তুমি সাবধানে থেকো। মানুষগুলো দেখতে ঠিক মানুষেরই মতো, কিন্তু সব মানুষ মানুষ নয়। এই কথাটা মাথায় রেখো। ভালো থেকো। শুভকামনা।